মানুষ হয়েছে না হয়নি? না, তখনকার পরিস্থিতি আলাদা ছিল। তো এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, জগতে কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা ভোগ বিলাস, কেবল কৃষ্ণ ভক্তির অভাব। আর তার জন্য অদ্বৈত আচার্য প্রভুর খুব দুঃখ হতো। লোকের নিস্তার হেতু করেন চিন্তন, কেমতে সব লোকের হইবে তারণ। এই লোকে তো হরিনাম করছে না, ধর্মের নাম করে পশু বলি, কালী পূজা, দুর্গা পূজা, শীতলা পূজা, চণ্ডীবার, এইসব লোকে করছে। আরে কৃষ্ণ ভক্তি না হলে তো উদ্ধার পাবো না। যে ধর্ম করি না, বড় জোর আমি স্বর্গ পর্যন্ত যাব। অদ্বৈত আচার্য খুব দুঃখ হতো, এদের উদ্ধার হবে কি করে? কৃষ্ণ অবতরী করেন ভক্তির বিস্তার, তবে তো সকল লোকের হইবে নিস্তার। তাই অদ্বৈত আচার্য চিন্তা করলেন, এই আমাদের দ্বারা এই জগতের কিছু মঙ্গল করা যাবে না। যদি ভগবান স্বয়ং কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হন, তাহলে কিছু হতে পারে। কৃষ্ণ অবতরী করেন ভক্তির বিস্তার। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, অপরাধী ব্যক্তি যেরকম রাজা বা রাষ্ট্রপতির বিশেষ কৃপার প্রভাবে রেহাই পেতে পারে, তেমনি কলিযুগের মানুষেরাও পরমেশ্বর ভগবানের এবং অথবা তার বিশেষ প্রতিনিধির কৃপার প্রভাবে নিস্তার পেতে পারে। অদ্বৈত তাই বলেছিলেন, পরমেশ্বর ভগবান যেন এই অধপতিত জীবদের উদ্ধারের জন্য স্বয়ং অবতীর্ণ, তাহলে সম্ভব, না হলে আমাদের দ্বারা সম্ভব না। স্বয়ং ভগবান যদি এই জগতে অবতীর্ণ হন, তাহলে সম্ভব। কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া, কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া। ভগবান কৃষ্ণ কি করে আসতে পারেন, এই চিন্তা করে তিনি তুলসী আর গঙ্গা জল দিয়ে শালগ্রাম শিলার উপাসনা। তুলসী দল মাত্রেন জলস্ব চুলুকেন বিক্রিণীতে স মহাত্মা। বলছেন, স্বয়ং কৃষ্ণকে কি করে অবতরণ করানো যায়, কি আরাধনা করলে উনি খুশি হবেন না। তিনি কষ্ট বলতে একটা শ্লোক তিনি খুঁজে বের করেছেন শাস্ত্র থেকে। কি শ্লোক? না, তুলসী দল মাত্রেন জলস্ব চলুকেন বা। তুলসী দল মাত্রেন জলস্ব চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানম ভক্তেভ্য ভক্তবৎসল। ভক্তবৎসল ভগবান কেবল তুলসী আর গঙ্গা জলে, তিনি কোনো ভক্ত যদি তুলসী আর গঙ্গা জল দিয়ে ভগবানের পূজা করেন, ভগবান তার বশীভূত হয়ে যান। এই চিন্তা করে তিনি শান্তিপুরে গঙ্গার ঘাটে বসে কেবল তুলসী গঙ্গা জল দিয়ে পূজা করে তিনি ভগবানকে ডাকলেন, হে কৃষ্ণ, তোমাকে অবতীর্ণ হতেই হবে। তুমি না এলে জগতের উদ্ধার। আপনি যদি শ্রীকৃষ্ণ করেন অবতার, আপনি আচরি ভক্তি করেন অপচার। যদি ভগবান স্বয়ং এসে
তিনি জগৎকে উদ্ধার করেন, তবে সম্ভব। কৃষ্ণের আহ্বান করে সঘন হুঙ্কার, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। তুলসী পাতা এবং গঙ্গা জল দিয়ে জোর জোর করে ডাকছেন, কৃষ্ণ তোমাকে অবতীর্ণ হতেই হবে। তোমাকে অবতীর্ণ হতেই হবে। হুঙ্কার। আর মহাপ্রভু সেটা বলেছেন, সুতিয়া আছিলু আমি ক্ষীর সাগর ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। আমি শুয়েছিলাম ক্ষীরসাগরে, আর এই নাড়া অদ্বৈত আচার্য আমার সিংহাসনকে নড়িয়ে দিয়েছে। এখানে বলছেন কৃষ্ণের আহ্বান করে সঘন হুঙ্কার, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। জগন্নাথ মিশ্র পত্নী সচির উদরে, অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে। সচিমাতার গর্ভে আটটা কন্যা রত্ন উৎপন্ন হয়েছিল, আর জন্মগ্রহণ করার সাথে সাথে মারা গেছে। অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন, পুত্র লাগি আরাধিল বিষ্ণুর চরণ। একে একে সব সন্তানগুলো মারা গেল, তো সেই জন্য চলছে তো যাই হোক, আটটা কন্যা সন্তান হয়ে মারা গেছে। সন্তান নেই এই দুঃখ করে পুত্র কামনায় তিনি ভগবান বিষ্ণুর উপাসনা শুরু করলেন। তবে পুত্র জনমিলা বিশ্বরূপ নাম, মহাগুণবান তাহ বলদেব ধাম। ছেলে জন্মালো নিমাইয়ের আগে, যার নাম বিশ্বরূপ। নিমাইয়ের নাম বিশ্বম্ভর, ইনি হচ্ছেন বিশ্বরূপ। তিনি জন্মগ্রহণ করলেন। তিনি অদ্বৈত আচার্য প্রভুর কাছে পড়তে যেতেন গীতা ভাগবত। আর এই সংসার অসার এই বুঝতে পেরে যখন তার বিয়ের ব্যবস্থা হচ্ছিল, তখন তিনি সন্ন্যাস গ্রহণ করে ঘর ছেড়ে চলে যান, আর বাড়ি ফিরে আসেননি। দক্ষিণ ভারতে তিনি পান্ডারপুর ওইদিকে অপ্রকট হয়েছে। তার মানে 8টি কন্যা মারা গেল, ছেলে জন্মালো, সেও সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করে চলে গেল। তিনি ছিলেন স্বয়ং বলদেব, তার নাম ছিল বিশ্বরূপ। বলদেব প্রকাশ পরম ব্রমে সংকর্ষণ, তেহ বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তিনি ছিলেন বলদেবের প্রকাশ, নিমিত্ত কারণ, উপাদান এবং নিমিত্ত কারণ। তাহা বই বিশ্বে কিছু নাহি দেখিয়ার, অতএব বিশ্বরূপ নাম যে তাহার। তাকে ছাড়া বিশ্বের কোনো সৃষ্টি বা কোনো কিছু প্রকাশ হতে পারে না, তাকে দেখেই বিশ্বকে প্রকাশ, সেই জন্য তার নাম বিশ্বরূপ। নৈতচ্চিত্রং ভগবতী হান্নাতে জগদীশ্বরে, ওতং প্রথমিদম যস্মিন তন্তু সঙ্গ যথা পটহ। বসনের সূত্র যেরকম লম্বালম্বি ভাবে আড়াআড়ি ভাবে বিস্তৃত, সেরকম এই জগতে যা কিছু দেখছি সবই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভগবান পরমেশ্বর ভগবানে বিরাজমান। অনন্ত ভগবান জগদীশ্বরের পক্ষে কিছুই বিচিত্র নেই। অতএব প্রভু তারে বলে বড় ভাই, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিতাই। সে বিশ্বরূপ ছিলেন, নিমাইয়ের বড় ভাই, তাকে বড় ভাই বলে ডাকতেন, দাদা বলে ডাকতেন।
তো বৃন্দাবনে কৃষ্ণ বলরাম, এখানে নিতাই গৌর। আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন মূল সংকর্ষণ বা বলদেব। পুত্র পাইয়া দম্পতি হইলা আনন্দিত মন, বিশেষে সেবন করে গোবিন্দ চরণ। এখানে প্রভুপাদ লিখছেন যে তারা পুত্র পেয়ে, সেই বিশ্বরূপকে পেয়ে আরো বেশি বেশি করে ভগবানের উপাসনা করতে শুরু করলেন। প্রভুপাদ বলছেন সাধারণত লোকে দুঃখে পড়লে ভগবানকে ডাকে। এখানে আমরা দেখছি সচি মাতা, জগন্নাথ মিশ্র, তারা আনন্দে, তাদের আটটি কন্যা সন্তান মারা গেছে, তারা বিশ্বরূপকে পুত্ররূপে পেলেন এবং আনন্দ, প্রচুর আনন্দ। তারা জানতেন যে ভগবানের কৃপা প্রভাবে এমন ঐশ্বর্য আনন্দ লাভ করেছে। এখানে একটা শিক্ষা, ভগবানকে সবসময় মনে রাখুন। 1406 শকে শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রকাশে বিশ্বরূপ হয়ে গেল। এবারে চৈতন্য মহাপ্রভুর জন্ম কথা শুনুন। 1406 শকাব্দে, আমরা জানি কিন্তু 1407 শকাব্দে নিমাইয়ের জন্ম হয়েছিল। কিন্তু 1 বছর আগে বাবা মার হৃদয়ে প্রবেশ করেছেন। 1 বছর 10 মাস, 9.5 মাস, 10.5 মাস এরকম সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু মহাপ্রভু মায়ের গর্ভে ছিলেন 13 মাস। 13 মাস। মিশ্র কহে শচী স্থানে দেখি আনরিত, জ্যোতির্ময় দেহ গেহ লক্ষ্মী অধিষ্ঠিত। জগন্নাথ মিশ্র স্ত্রী শচী দেবীকে বলছেন, আমি একটা অদ্ভুত জিনিস দেখছি তোমার শরীরে, তোমার দেহ যেন জ্যোতির্ময় হয়ে উঠেছে, মনে হচ্ছে লক্ষ্মী দেবী যেন স্বয়ং আমার ঘরে চলে এসে। যাহা তাহা সর্বলোক করে সম্মান, ঘরে পাঠাইয়া দেয় ধন বস্ত্র ধান। আমি যেখানে যাচ্ছি শুধু তোমাকে জ্যোতির্ময় দেখছি তাই না, যেখানে যাচ্ছি লোকেরা খুব সম্মান করছে আমাকে। এরকম সম্মান তো আগে করতো না। আর শুধু তাই না, ঘরে যা দরকার লোকে এমনি পাঠিয়ে দিত। আগে হয়তো চেয়ে চেয়ে আনতাম। প্রভুপাদ লিখেছেন যে ব্রাহ্মণ স্বতন্ত্র, তিনি কারো কাছে মেঘে খান না বা বেতন নেন না, তাকে তার শিষ্যরা, শিক্ষার্থীরা যতটুকু ভিক্ষা স্বরূপ দেয় তাতেই তিনি খুশি থাকেন। আর জগন্নাথ মিশ্র দেখছিলেন তার জীবন ধারণের জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করতে হতো, এখন আর ভিক্ষা করতে হয় না, লোক এমনি পাঠিয়ে দিচ্ছে। এটা একটা আশ্চর্য জিনিস, এটা একটা বিশ্বাসের ব্যাপার। কিন্তু নিমাই শচীমায়ের গর্ভে রয়েছে, শচীমাকে দেখতে অপূর্ব সুন্দরী হয়ে গেছে, জ্যোতি লাবণ্য তার শরীরে বিচ্ছরিত হচ্ছে। এগুলো শচীমায়ের চেহারা। আর জগন্নাথ মিশ্র যেখানে যাচ্ছেন সবাই প্রচুর সম্মান করছে। কৃষ্ণ ভক্তি হৃদয়ে ধারণ করলে প্রচুর সম্মান। আর বাড়িতে যা প্রয়োজন 3টা জিনিস, ধন বস্ত্র ধান। ধান মানে খাবার, বস্ত্র আর টাকা পয়সা। আমাদের মহাত্মা গান্ধী যখন স্বাধীনতা আন্দোলনের সময় একটা কথা বলতেন, রুটি कपड़ा मकान सबका व्यवस्था होगा, 3 चीज कीमती नहीं होगा, कमती नहीं होगा, रूटी, कपड़ा,
মকান। আর সেই সূত্র ধরে বর্তমান আমাদের রাজ্য সরকার, এর আগে যারা ছিলেন, তার আগে যারা ছিলেন, সবারই এই একটা যোজনা, সবার রুটি, কাপড়া, মকান সাহায্য করা। কারো ঘর বানিয়ে দিচ্ছেন, মাসে মাসে রেশন দিচ্ছেন, আর মায়েদের ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার, চৈতন্যতে লেখা আছে। কিন্তু জগন্নাথ মিশ্রের বাড়িতে যেন অটোমেটিক ওগুলো এসে যেত, কেউ যেন পাঠাতো। লিখছেন প্রভুপাদ, জগন্নাথ মিশ্র ছিলেন ব্রাহ্মণ, তাই তার জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন, অর্থ, বস্ত্র, শস্য আদি সমাজের অন্যান্য মানুষেরা পাঠিয়ে দিতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সচী মায়ের গর্ভে ছিলেন, তখন না চাইতেই জগন্নাথ মিশ্র এই সমস্ত প্রয়োজনীয় বস্তুগুলি পাচ্ছিলেন। তার পরিবারে ভগবানের উপস্থিতির ফলে সকলেই তাকে ব্রাহ্মণের প্রাপ্য সম্মান প্রদর্শন করেছিলেন। পক্ষান্তরে ব্রাহ্মণ বা বৈষ্ণব যদি নিত্য সেবক রূপে ভগবানের সেবা করেন, তাহলে তার জীবন ধারণের জন্য কোনো কিছু অভাব থাকে না। একটা কথা বিচার করেন, যদি আপনি কোনো ভালো কোম্পানিতে চাকরি করেন, যে চালু কোম্পানি, আপনার কি কখনো মনে হয় যে পরের মাসের বেতনটা পাবো কিনা, বেতনটা দেবে? আরে কোম্পানি চালু আছে মানে আপনি তো অবশ্যই পাবেন। ঠিক সেই রকম কৃষ্ণ কোন কোম্পানির মালিক, যে তার সেবা করলে আমাদের খাওয়া পরা জুটবে না? আমাদের কিছু তথাকথিত পণ্ডিত ব্রাহ্মণেরা বা মূর্খ জনগণ, হিন্দু ধর্মের লোকেরা, ভগবানের প্রশ্ন আসলেই যে ভগবানের একটু হরিভজন করো, ধর্মকর্ম করো, ধর্ম করলে পেট ভরবে, খুব পেট ভরার চিন্তা। আজকে দেখেন জগন্নাথ মিশ্র, তার বাড়িতে ভগবানের আবির্ভাব হতে চলেছে, মা সচীর গর্ভে ভগবান রয়েছেন, আর এদিকে জগন্নাথ মিশ্র প্রচুর পরিমাণে সম্মান পেতে শুরু করেছে। শুধু তাই না, যা প্রয়োজন পাঠিয়ে দিচ্ছে। একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। বিশ্বাস করে লোকে ছোটখাটো চাকরির জন্য ছুটে বেড়ায়। একজন ব্যক্তি বলছেন, আমি তাকে জিজ্ঞাসা করছি, গৃহে ভগবানকে প্রতিষ্ঠা করলেন, আপনি যাওয়ার পরে পুজো করবে কে? ভদ্রলোক বলছেন, দেখুন, ছোটখাটো একটা ধনী লোকের পিছনে কত লোক কাজ পাওয়ার জন্য ছুটছে। আমি আপনার বাড়িতে একটু ঝি চাকরের কাজ করে দেব, আপনার গাড়িতে একটু ড্রাইভারি করতে পারি, কত লোক লাইন দিয়ে আছে তার বাড়িতে কাজ করার জন্য। আর ভগবানের সেবা করার জন্য লোক পাওয়া যাবে না? ভগবান ঠিক নিজের সেবক খুঁজে নেবেন, ম্যানেজ করবেন, আমরা তো নিমিত্ত মাত্র। সচি কহে মহি দেখো, আকাশ উপরে দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে। একেবারে জগন্নাথ মিশ্র বলছেন, আমাকে প্রচুর সম্মান করছে লোক, আর যা দরকার সব পাঠিয়ে দিচ্ছে। সচিমা বলছে, আমি আরেকটা জিনিস দেখেছি, মাঝে মাঝে দেখি আকাশে প্রচুর দেবদেবী এসে আমার গর্ভের সন্তানকে স্তুতি করছে, আমি নিজের চোখে দেখেছি। জগন্নাথ মিশ্র কহে, স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে প্রশিল। জগন্নাথ মিশ্র বলছে, আমিও দেখছি যে একটা জ্যোতি
এসে আমার হৃদয়ে প্রবেশ করলো, আমার হৃদয় থেকে তোমার হৃদয়ে গেল। বলছেন, আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে, হেন বুঝি জন্মিবে কোন মহাশয়ে। তাই সেই জ্যোতি আমার হৃদয়ে প্রবেশ করলো, তারপরে তোমার হৃদয়ে গেল, আর সেটাই তোমার গর্ভে রয়েছে। নিশ্চয়ই কোনো বিশেষ ব্যক্তিত্ব আমাদের ঘরে সন্তান হয়ে আসছে। এত বলি দুহে রহে হরষিত হইয়া, শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। খুব আনন্দে স্বামী স্ত্রী পতি পত্নী, আর যতই আনন্দ ততই আনন্দে বিগ্রহ সেবা করে ঘরে। ভগবান নিশ্চয় কোনো বিশেষ ব্যক্তিত্বকে আমাদের পাঠাচ্ছেন। আরেকটা ইঙ্গিত এই শ্লোকের উপরে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, অনেক বড়। যে জন্ম প্রক্রিয়া, আমাদের যেরকম জন্ম হয়েছে, ভগবানের জন্মটা সেরকম হচ্ছে না। আমাদের যেরকম বাবা মার মিলনে বাবা মায়ের গর্ভে বীর্য আধান করেছেন, সেখান থেকে আমাদের জন্ম। ভগবানেরটা হচ্ছে হৃদয়। ভগবান স্বয়ং জগন্নাথ মিশ্রের হৃদয়ে প্রবেশ করেছেন, সেখান থেকে দেবকীর হৃদয়ে গেছেন। কোন বীর্য দ্বারা ভগবান সন্তান আসছেন না। বাবা লিখছেন, আমাদের বুঝতে হবে একজন সাধারণ লোক যেভাবে জড় ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে গর্ভবতী হন, সচিমা সেভাবে গর্ভবতী হননি। আর একজন সাধারণ স্ত্রীলোকের মতো গর্ভবতী হয়েছিলেন সচিমা, এটা মনে করাও অপরাধ। আর উপরে দেব দেবীরা তার ঘরের উপরে বিভিন্ন বাদ্য বাজনা নিয়ে সেই গর্ভ বন্দনা করতেন। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া, এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া। মা গর্ভবতী, 13 মাস হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। নীলাম্বর চক্রবর্তী সচিমাতার পিতৃদেব, তিনি ছিলেন বড় গণককার। তিনি হিসাব করে বলেন, এই মাসের কোনো একটা শুভ দিনে তোমার সন্তান জন্মগ্রহণ করবে। 1407 শকে মাস যে ফাল্গুন, পৌর্ণমাসীর সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। 1407 সালে শকাব্দে তিনি ফাল্গুনী পূর্ণিমা দিন অবতীর্ণ হয়েছিলেন। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, ষটবর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। সিংহ রাশি ছিল, সিংহ লগ্ন ছিল, বিভিন্ন তিথির যোগ, আর চন্দ্রগ্রহণ হয়েছিল। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। তো আজকে